আসসালামু আলাইকুম। আমি হাসনাইন আহমেদ শান্ত। আ আমি আমার টাস্ক গুলো করেছি। সো যে বিষয়গুলো আমি এখানে করেছি, ওই বিষয়ে একটু ডেসক্রাইব করতে চাচ্ছি। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ এখানে কিছু পোস্ট করা হয়েছে। সো আমরা এখান থেকে একটা পোস্ট করতে পারবো। এটা ইনিশিয়ালি এখানে ডিজাইনে এই পাবলিক প্রাইভেট সিস্টেমটা ছিল না, এটা আমি এড করেছি। এখানে চাইলে ইউজার আ পাবলিকলি এটা পাবলিক করতে পারবে অথবা চাইলে প্রাইভেট রাখতে পারবে। যেটা কিনা শুধু যে ইউজারটা পোস্ট করবে শুধু সেই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না টাইমলাইনে। আ ফেসবুকের মতো। সো আমি একটা পোস্ট করি এখানে আম এই ইউজারটা দিয়ে। এবং রাইট। আচ্ছা, এখানে লেটেস্ট আ পোস্ট পোস্টটা সবার সামনে চলে আসবে। মানে যেই পোস্টটা সর্বশেষ হবে সেটা ১ম এ আসবে। এভাবেই রিকোয়ারমেন্টটা ছিল। অ্যান্ড আমি চাইলে এটাকে লাইক দিতে পারি অথবা আনলাইক করতে পারি। এখানে যেটা ছিল না এটা আমি এড করেছি ফেসবুকের মতো। অ্যান্ড এখানে চাইলে আমি কমেন্ট করতে পারবো। ওকে। এখানে এই আমি আ কমেন্ট সেকশনটাকে একটা মডাল বেসড রেখেছি। আ এখান থেকে আ কমেন্ট গুলো সব দেখতে পাবে ইউজাররা চাইলে। আর এই যে এখানে যে বিষয়টা, এখানে ইনিশিয়ালি আমি একটা কমেন্ট দিচ্ছি। আ অ্যান্ড যখন আমি আরেকটা কমেন্ট করব, এখানে সবগুলো কমেন্টই শো হবে। বাট আমার এই জায়গাটাতে আপনার অ এই যে প্রিভিয়াস কমেন্ট। এখানে ইনিশিয়ালি আমি একটা কমেন্ট রেখেছি আর বাকি কমেন্টগুলো প্রিভিয়াস কমেন্ট এভাবে শো হবে। দেন আমি এখানে ক্লিক করলে এটা মোডালটা ওপেন হবে। এখানে সবগুলো কমেন্ট শো হবে উইথ আ পোস্ট ডিটেইলস। ওকে। আমি আরেকটা ইউজার দিয়ে লগইন করি। এটা থেকে লগ আউট করি। আমি লগইন করলাম। এখন আমি হাসান আহমেদ দিয়ে লগইন করেছি। অ্যান্ড আমি সর্বশেষ পোস্টটা দেখতে পাচ্ছি। এখন আমি এটা চাইলে লাইক করতে পারবো অথবা আনলাইক করতে পারতেছি। অ্যান্ড আমি চাইলে কমেন্ট করতে পারবো। অথবা আমি চাইলে কমেন্টগুলোর জন্য লাইক করতে পারি অথবা আনলাইক করতে পারি। যেটা কাউন্টে শো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। লাইক যখন আমরা করতেছি, আচ্ছা, লাইক যখন করছি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কমেন্টে লাইকে কাউন্টে ক্লিক করলে কে লাইক করেছে সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যেটা মোডালে রেখেছি।
অথবা চাইলে এই কমেন্টে আমি রিপ্লাইও করতে পারবো। সো একটা নেস্টেড কমেন্ট আমরা করতে পারতেছি। এখানে যে কমেন্টগুলো আসবে, এখানে অনেকগুলো কমেন্ট আসবে, যেটা আমি ইভেন্ট ট্রিগার করে বাকি চাঙ্ক আকারে হচ্ছে পোস্টগুলো শো করাচ্ছে। যখন আমি নিচে আসবো, এটা লোড হয়ে পরবর্তী পোস্টগুলো দেখাবে। পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য সেটা করেছি। আমি এই ইউজার দিয়ে এটা প্রাইভেট পোস্ট করি, দেন হচ্ছে আমি ইউজার দিয়ে সেটা লগ ইন করে চেক করবো যে আসলে কি এটা প্রাইভেট থাকবে কিনা, না সবাই দেখতে পাবে, সেটা চেক করি। আচ্ছা, এটা আমি হাসিন আহমেদ দিয়ে করেছি পোস্টটা। এখন আমি হাসিন আহমেদ থেকে লগ আউট করবো, দেন হচ্ছে আরেকটা ইউজার দিয়ে লগ ইন করবো। হাসান আহমেদ যেই পোস্টটা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু যেটা পাবলিক আছে সেটা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আহ, অন্য কোনো ইউজার প্রাইভেট পোস্টগুলো দেখতে পাবে, যেটা রিকোয়ারমেন্টেড ছিল সেটা আমি এখানে ফুলফিল করেছি। ওকে, এখানে চাইলে আমরা পোস্ট ডিলিটও করতে পারবো। এখন আমি এই ইউজারটা দিয়ে আছি, সো এই ইউজার চাইলে শুধু তার পোস্টে ডিলিট করতে পারবে, কিন্তু অন্য কোনো পোস্ট সে ডিলিট করতে পারবে না। আচ্ছা, আমি পোস্টটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে গেছে। সো পোস্টের সাথে সাথে সেই পোস্টের সাথে যে কমেন্ট, তারপরে কমেন্টের লাইক, পোস্টের লাইক, এই বিষয়গুলো এন্ড পোস্টের যে ইমেজ আছে এগুলো সব ডিলিট হয়ে যাবে। এটা আমি হচ্ছে ডেটাবেজে ম্যানেজ করেছি সেটা। আহ, এখন আমরা যদি আমাদের ব্যাকএন্ডের যে কোড রয়েছে সেখানে যাই, এখানে কিছু বিষয় আমি পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য করেছি। সেটা হচ্ছে আমি অবজারভার অ্যাড করেছি, এখানে একটা কমেন্ট অবজারভার রয়েছে, একটা লাইক অবজারভার রয়েছে। যখন হচ্ছে কোনো পোস্টের জন্য আমরা কমেন্ট করব অথবা কোনো কমেন্টে আমরা সরি, যখন কোনো পোস্টের জন্য আমরা লাইক করবো অথবা কমেন্টে লাইক করব, সেটা এখানে হচ্ছে মডেলের মাধ্যমে আমরা হচ্ছে একটা ইভেন্ট ট্রিগার করছি লাইক অবজারভার নামে, যেটা কিনা হচ্ছে সবসময় কাউন্টেবল, যেটা ইনক্রিমেন্ট হবে এবং ডিলিট হলে আহ, একটা যখন একটা কাউন্ট হবে, দেন হচ্ছে যখন আনলাইক করবো সেটা হচ্ছে আবার মাইনাস হয়ে যাবে। যেটা তাহলে আমাদের যেই ডেটাবেজে অনেকগুলো পোস্ট থাকবে, পোস্টের জন্য অনেক লাইক থাকে এবং অনেকগুলো কমেন্টের জন্য অনেক লাইক থাকে। সো যখন মিলিয়ন অফ রো অ্যাড হবে লাইকের জন্য, তখন আমার বারবার কোয়েরি করে নির্দিষ্ট একটা টেবিল থেকে ডেটা নিয়ে দেন হচ্ছে কাউন্ট করতে হবে, যেটা হচ্ছে সেটা ফ্রন্ট এন্ড আমাকে দেখাতে হচ্ছে। বাট আমি এখানে কি করতেছি, আমার যে পোস্ট আছে পোস্টের সাথেই আমি হচ্ছে পোস্ট টেবিলেই একটা লাইকস কাউন্ট নামে কলাম রাখছি, যেটা কিনা যখনই মডেলের জন্য পোস্ট অথবা কমেন্ট ট্রিগার হবে তখনই হচ্ছে লাইকস এই কাউন্টটা হচ্ছে এখান থেকে অটোমেটিক্যালি সে অবজারভারের মাধ্যমে ইভেন্ট ট্রিগার করে এটা কাউন্টেবল।
দেন হচ্ছে এখানে আমরা যদি আমাদের ডেটাবেস স্কিমাতে আসি, আমি আমার যে স্কিমা ডিজাইনটা করেছি এইখানে পোস্ট রেখেছি, পোস্ট টেবিলে ইউজার আইডি রেখেছি যেটা কনস্ট্যান্ট ক্যাসকেড, যেটা কিনা মানে ইউজারের উপর বেস করে কাজ করবে। যদি এই ইউজারটা সামহাউ ডিলিট হয়ে যায় তাহলে তার পোস্টগুলো ডিলিট হয়ে যাবে অ্যান্ড অটোমেটিক্যালি। আর আচ্ছা, এইখানে আমাদের যে লাইকস টেবিলটা রয়েছে এইটা আমরা ম্যানেজ করতেছি পোস্ট অ্যান্ড কমেন্টে লাইকের জন্য। সো এটা আমরা পলিমরফিক রিলেশনশিপ হিসেবে রেখেছি। এখানে আমাদের ইউজার আইডি থাকবে অ্যান্ড হচ্ছে লাইকেবল আইডি, এবং এখানে লাইকেবল টাইপ থাকবে। মানে আমি এটা কোন টেবিল থেকে পাঠাচ্ছি এই টেবিলের ডেটাটা, সেই টাইপটা থাকবে অ্যান্ড হচ্ছে সেই টেবিলের আইডিটা থাকবে। দেখা যাচ্ছে আমি এখান থেকে বুঝতে পারবো যে আমি আসলে কোন টেবিলের জন্য ডেটাটা রেখেছি। সো এখানে কমেন্ট স্কিমা রয়েছে অ্যান্ড পোস্টের জন্য হচ্ছে আমি পোস্ট ইমেজ আলাদা করে রেখেছি। পোস্টের জন্য যেহেতু মাল্টিপল ইমেজ সাপোর্ট করেছে, সো সো আমি এখানে এটা আলাদা টেবিল রেখেছি যেখানে হচ্ছে পোস্ট আইডির সাথে ইমেজের পাথ থাকবে। সো এটা এখান থেকে আমি ইমেজগুলো নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা নেক্সট জেএসএ সে হচ্ছে যে এগুলো কল করছি। আমরা পেজের মধ্যে প্রথমে ইনিশিয়ালি ফিড, ইন্ডেক্স, লগইন, রেজিস্টার এই পেজগুলো রেখেছি। দেন তিনটা কম্পোনেন্ট রেখেছি, একটা কমেন্ট কার্ড অ্যান্ড একটা কমেন্ট মডেল, একটা পোস্ট কার্ড। এখানে যে পোস্ট রয়েছে পোস্টের জন্য একটা পোস্ট কার্ড রেখেছি, কমেন্ট সেকশনের জন্য কমেন্ট কার্ড। দেন এখানে এই যে মডেলটা রয়েছে এটা কমেন্ট মডেল আমরা রেখেছি। এখান থেকে আমরা এই পেজগুলো কল করতেছি। অ্যান্ড আমার যারা ব্রিফ ডকুমেন্টেশন দেওয়া আছে, এখানে আমি সবগুলো বিষয়গুলো করেছি, কোন সেকশনটা কীভাবে করেছি এবং হ্যাঁ কীভাবে এটা অপটিমাইজেশন করেছি, কীভাবে এটার স্ট্রাকচারটা রেডি করেছি, এই বিষয়গুলো এখানে ডিটেলস আমি ডকুমেন্টেশন করে রেখেছি। ওকে।